কারবালার হত্যাকাণ্ডের পিছনে যার নাম জড়িয়ে আছে চিরদিনের ঘৃণায়, আজও যে নামটি উচ্চারণ করলে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে ঘৃণায় ও রাগে উতলে উঠে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। কিন্তু আপনি জানেন কি সেই ইয়াজিদের বংশ এখন কোথায় আছেন? সেই ইয়াজিদের পূর্বপুরুষ কারা ছিলেন? কিভাবে তার রক্তে বইছিল নবী পরিবারের প্রতি ঘৃণা ও হিংসার ধারা? আজও 1400 বছর পর ইয়াজিদের সন্তানরা কোথায় বাস করছেন? আপনি জানেন কি ভবিষ্যতের সেই ভয়ঙ্কর শাসক সুফিয়ানি, যিনি ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবেন, তিনিও হবেন এই ইয়াজিদের বংশধর থেকে? প্রিয় দর্শক বন্ধুরা, যদি না জেনে থাকেন তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আপনারা এমন কিছু তথ্য শুনতে যাচ্ছেন যা আগে কখনো শুনেননি। ইসলামের এই বিস্ময়কর ইতিহাস জানতে এবং ইসলামের পথে ছড়িয়ে দিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই সমস্ত কাহিনী মানুষের মন থেকে হারিয়ে না যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বংশ পরিচয় নিয়ে। ইয়াজিদের বংশ পরিচয় জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই কুরাইশ বংশের বিখ্যাত নেতার কাছে, যার নাম হলো আবদে শামস। এই আবদে শামস, যিনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ও আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশিমের ভাই। এই দুই ভাইকে কুরাইশ বংশের দুটি প্রধান শাখা বনু উমাইয়া ও বনু হাশিম এর পূর্বপুরুষ হিসেবে ধরা হয়। আর এই দুই শাখার মধ্যকার শত্রুতামি এই দুই ভাই থেকে শুরু হয়। কিছু কারণে আবদে শামস ও তার ভাই হাশিমের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন। এই শত্রুতার সূচনা হয়েছিল দুই ভাইয়ের মাঝে এবং যা শেষ হয় কারবালার ময়দানে। আবদে শামসের পর তার পুত্র উমাইয়া বনু হাশিমের সঙ্গে শত্রুতা চালিয়ে যান, কিন্তু তিনি হাশিমের সঙ্গে পেরে উঠতে না পেরে সিরিয়ায় নির্বাসিত হতে হয়, যেখানে তিনি ও তার সন্তানরা পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য করে বসবাস শুরু করেন। যদিও ইতিহাসবিদদের মতে উমাইয়া ইবনে আবদে শামসের পিতৃপরিচয় নিয়ে সন্দেহ আছে। অনেক ইতিহাসবিদ মনে করেন বনু উমাইয়া তিনি আবদে শামসের নিজের পুত্র ছিলেন না, তিনি ছিলেন একজন রোমান দাস, যাকে আবদে শামস দাস মুক্ত করে নিজে দত্তক নিয়েছিলেন। যাই হোক, ইসলামের ইতিহাসে উমাইয়ার দুই গুরুত্বপূর্ণ পুত্র ছিলেন। একজনের নাম ছিল হারব এবং আরেকজনের নাম ছিল আবুল নাস। এই আবুল আসের বংশধর হলেন তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি বনু উমাইয়া গোত্রের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত ছিলেন এবং তিনি ছিলেন এমনই সৌভাগ্যবান ব্যক্তি যাকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুটি কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। বনু উমাইয়ার মারওয়ানি শাখার সমস্ত শাসক হজরত উসমানের চাচাতো ভাই মারওয়ানের বংশধর ছিলেন, আর ইয়াজিদ ছিল সুফিয়ানি শাখার অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি হজরত উসমানের এক দূর সম্পর্কীয় আত্মীয় ছিলেন। ইয়াজিদের পূর্বপুরুষরা ছিলেন উমাইয়ার দ্বিতীয় পুত্র হারব। এই হারব ছিলেন নবীজির দাদা আব্দুল মোত্তালিফের ঘোরতর বিরোধী এবং শত্রু। এমনকি তিনি তাকে হত্যা পর্যন্ত করতে চেষ্টা করেছিলেন, কিন্তু পরে তিনি ব্যর্থ হয়ে যান। ইতিহাসে এই হারবের পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার সন্তানদের কারণে। হারবের পুত্র ছিলেন আবু সুফিয়ান এবং তার এক কন্যা ছিল যার নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল ছিলেন সেই নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছাতেন। তিনি ছিলেন রাসূলের কঠিন শত্রু আবু লাহাবের স্ত্রী। তাদের সম্পর্কে কুরআনের সূরা লাহাবে কঠোর শাস্তি ঘোষণা করা হয়েছে। আরবের ছেলে আবু সুফিয়ানও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম শত্রু। তিনি বদরের যুদ্ধে যুদ্ধ না করার পরামর্শ দিয়েছিলেন। তিনি সুফিয়ানি শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। তার স্ত্রী হিন্দ বিনতে উদবা ছিলেন ইসলামের অন্যতম বড় একজন শত্রু। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হলে আবু সুফিয়ান তার দুই ছেলে ইয়াজিদ ও মুয়াবিয়া সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আবু সুফিয়ান ইয়ামান ও তাইফে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি নাজরানের গভর্নর নিযুক্ত হন। এই আবু সুফিয়ানের মেয়ে ছিলেন
হজরত উম্মে হাবিবা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। তার বড় ছেলে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান সিরিয়ার মুসলিম বাহিনীর প্রধান হন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সিরিয়ার গভর্নর পদে নিযুক্ত হন। পরে তিনি মারা গেলে তার ভাই মুয়াবিয়া সিরিয়ার গভর্নর হন এবং অল্প সময়েই তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেন। 656 সালে তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলে মুয়াবিয়া তার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বায়াত না করে মুসলিম ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ বা ফিতনা শুরু করেন। ফলস্বরূপ মুসলিম খিলাফত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী এবং আরেক দল হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অনুসারী। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর তার পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা নির্বাচিত হন এবং তিনি মুয়াবিয়ার সঙ্গে একটি চুক্তি করেন ইতিহাসে, যা সুলহে হাসান নামে পরিচিত। এরপর মুয়াবিয়া খিলাফতের পূর্ণ দায়িত্ব পান এবং 661 সালে উমাইয়া সালতানাত প্রতিষ্ঠা করেন। মুয়াবিয়ার বহু স্ত্রী ছিল। বহু স্ত্রীদের মধ্য থেকে তার 5 জন সন্তান ছিল, ছেলে, এবং 5 জন ছিল মেয়ে। ইয়াজিদের মা ছিল মহসুম বিনতে বহাদাল, যিনি ছিলেন একজন খ্রিস্টান এবং বনু কালব গোত্রের বংশধর। এই বিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছিল। 645 সালে 23শে জুলাই ইয়াজিদের জন্ম হয়। 676 সালে মুয়াবিয়া ইয়াজিদকে উত্তরসূরি ঘোষণা করেন, যা ছিল মুসলমানদের দ্বিতীয় গৃহযুদ্ধ এবং দ্বিতীয় ফিতনা। কারণ এর আগে পর্যন্ত মদিনায় খলিফা নির্বাচিত হতেন জনগণের সম্মতিক্রমে। 680 সালে মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ খিলাফতের মসনদে বসেন। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর ঘটে কারবালার নির্মম ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র সহ 72 জন আহলে বাইতের সদস্যকে শহীদ করেন এবং নারীদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। তবে ইয়াজিদের নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি। কারবালার 3 বৎসর পর ইয়াজিদ মদিনা ও মক্কায় বিদ্রোহ দমন করতে আক্রমণ চালান, এমনকি কাবা শরীফে ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়। অবশেষে 683 সালে ইয়াজিদ মারা যান। ইয়াজিদের 3 ছেলে ও 1 মেয়ে ছিল। তার বড় ছেলে মুয়াবিয়া দ্বিতীয় অল্পকালের জন্য শাসন করে বিষ প্রয়োগে নিহত হন। তিনি নিজের পিতার ও পূর্বপুরুষদের শাসনের অন্যায়ের বিরুদ্ধে নিজেকে ক্ষমা করতে পারেননি বলে তিনি খিলাফত পদত্যাগ করেছিলেন। যেহেতু তার কোনো সন্তান ছিল না এবং ভাইয়েরা ছিল ছোট, তাই শাসন ক্ষমতা চলে যায় সুফিয়ানিদের থেকে মারওয়ানিদের হাতে। এরপর খিলাফতের নিয়ন্ত্রণ নেন মারওয়ানি ইবনে হাকাম। এরপরের সমস্ত উমাইয়া শাসক ছিল এই মারওয়ানি শাখার অন্তর্ভুক্ত। ইয়াজিদের বংশধররা বা তার 2 ছেলে খালিদ ও আবদুল্লাহ ইবনে ইয়াজিদ বর্তমানেও আছে বলে মনে করা হয়। শিয়া ঐতিহ্য মতে ভবিষ্যতের এক ভয়ঙ্কর শাসক সুফিয়ানি, যিনি ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবেন, তিনিও হবেন ইয়াজিদের এই 2 ছেলের বংশধর। ইয়াজিদের একমাত্র কন্যা আতিকা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে বিয়ে করেন। আর বর্তমানে 750 খ্রিস্টাব্দে আব্বাসী বিপ্লবের সময় বনু উমাইয়া ও সুফিয়ানি মারওয়ানি 2 শাখা রাজপুত্রদের গণহত্যা করা হয়েছিল। তবু কিছু রাজপুত্র পালিয়ে যেতে সক্ষম হন। আজ সিরিয়ায় ইয়াজিদের 2 ছেলে খালিদ ও আবদুল্লাহর বংশধরেরা স্থানীয় জনসংখ্যায় মিশে গেছে। অন্যদিকে মারওয়ানি শাখার শেষ খলিফা মারওয়ান দ্বিতীয় এর বংশধরেরা সুদানের কিছু উপজাতিতে, মুয়াবিয়া ইবনে হিসামের বংশে এবং উত্তর আফ্রিকার কিছু উপজাতির মধ্যে পাওয়া যায়। এমনকি তামিলনাড়ুর অঞ্চলে কোনো পরিবারও নিজেদেরকে মারওয়ান বলে দাবি করে।